আজ সকালবেলা তোমাদেরকে শুভ সকাল সকলকে। তো আজ সকালে আমি আমার ঘরটা ট্যুর করে দেখাবো যেখানে আমি থাকি। তো তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো ঘরটা, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না শান্তনবাবু ইউটিউব চ্যানেলে। ওকে, চলো। তো আমি সকাল সকাল উঠে পড়েছি আজকে। তো 10টা প্রায় বাজে। তো আজকে উঠে পড়েছি। তো উঠে আমি একটু ছাদের দিকে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো। আমি ঘরটায় থাকি। অ্যাকচুয়ালি আমি ঘরটাই আমার মাসির বাড়ি থাকি, এটা আমার মাসির বাড়ি। ঘরটা দারুণই, আশেপাশের লোকেশনটাও দারুণ। তো এই এটা আমার হচ্ছে ঠাকুর ঘর, আমার সব থেকে প্রিয় জায়গা। যখন আমার মুড ভালো লাগে না আর যখন একটু বোরিং লাগে তো এখানে এসে বসে থাকি। তো আজ সকাল থেকে উঠে আমার শরীরটা অনেক ফ্রেশ লাগছে, কেননা ঘুমটা ঠিক পরিমাপ মতন হয়েছে। তো খুবই ভালো লাগছে, ফ্রেশ লাগছে। আজকে তো এখন এক্সারসাইজ করব না, তো এক্সারসাইজটা আমি ভাবছি বিকালের দিকে করব। আমি বেশি মানে ভারী ওয়ার্কআউট করি না, হালকা ফুলকা করি, যেমন যোগা, মেডিটেশান বা স্ট্রেচিং বাগারা তো করি। তো খুবই শরীরটা ফিট লাগে। তো আজকে যেহেতু একটু কাজে বেরোনোর আছে তাড়াতাড়ি, তো আজকের আর সেরকম একটা কিছু করব না। তুলসী মঞ্চটা কত সুন্দর, এখানে ফুলগুলো হয়েছে, এগুলোকে নীল কাঞ্চন বলে। তো সামনে একটা ফ্ল্যাট হয়েছে, ফ্ল্যাটটা এখন তৈরি হয় না। তো সকালবেলা উঠে এক্সারসাইজ করাটা খুবই ইম্পর্ট্যান্ট, কেননা শরীরটা সারাদিন ফ্লেক্সিবল থাকে, ফিট থাকে। আর মেডিটেশন তো অবশ্যই করা দরকার। তো তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমরা মেডিটেশন করো কি না, বা তোমরা করলে কতক্ষণ করো, বা কী ধরনের মেডিটেশন করো টাইপ অফ। তো তোমাদেরকে আজকের এই ওপরের দৃশ্যটা দেখায়, কত কত সুন্দর। এখান থেকে কলকাতার প্রায় অনেকটা এরিয়াই কভার করা যায়। এখানে একটা মোবাইল টাওয়ার আছে, মোবাইল টাওয়ার দেখা যাচ্ছে, ওটা নেটওয়ার্ক সার্ভিস দেয়। এদিকটায় অনেকগুলো ঘর আছে, ওই দেখো কতগুলো পাখিও উড়ে যাচ্ছে, খুব সুন্দর। আর আমাদের এটা হচ্ছে আমার আর একটা প্রিয় জায়গা, এখানে হচ্ছে ফুলের বাগান। তো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। তো মাঝে মাঝে আসি ছাদে একটু টাইম কাটানোর জন্য একা একা। তো খুবই ভালো লাগে আমার। বেশ দৃশ্যটা খুবই সুন্দর, আমি যখনই বোরিং লাগে তখন তোমরা তোমরা আমাকে এটা কমেন্টে জানাও যে তোমরা সকালবেলা উঠে তো আজকে কি টিফিন করেছো বা কি ব্রেকফাস্ট করেছো। তো আজকে আমি যেহেতু সময় নেই, তাড়াতাড়ি কাজে বেরোতে হবে, তাই ভাবলাম একটু ছাতু করে খাই, যেরকম ছোলার যে ছাতুর প্যাকেটগুলো হয়। তো ওটার সঙ্গে বিন নুন দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে আরও যেসব দিয়ে তো খাই, আমার খুবই ভালো লাগে সকালবেলা ওটা খেলে। পেটটাও ভরা থাকে, শরীরটাও খুবই ভালো থাকে। তো এদিকে এদিকে একটা এদিকে একটা কাঁঠাল গাছ আছে, ওটা কাঁঠাল গাছ। তা কাঁঠাল গাছটায় এত বড় বড় একটা কাঁঠাল হয়, মনে হয় 15-20 কিলো করে, মানে এত বড় বড় কাঁঠাল হয়। তাছাড়া আর একটা অবাক করা বিষয়, কাঁঠালগুলো হয় একদম মানুষ যে পারবে হাত দিয়ে পেরে নিতে পারবে, এত সুন্দর সুন্দর। আর কাঁঠালটা সত্যি দেখে মানুষের লোভই লাগবে। আর ওইটা যে যাদের কাঁঠাল গাছ আছে তারা হেবি স্ট্রিক্ট, মানে কেউ ওদিকে দেখলেই তারা বকাবকি করে করে। তো আমি আমি জানি ওটা, কিন্তু কোনোদিনও সাহস পাইনি যে নিয়ে পালিয়ে আসবো, যদিও এরকম করা উচিত না কারোর কাঁঠাল গাছ থেকে পাড়ায়। তবু একটা আমরা ছোটোবেলায় তো করতামই যে আমরা যখন গ্রামের বাড়িতে আমি থাকতাম, তো তখন কি করতাম, যখন বিকাল হতো তখন মনে হচ্ছে যে ডাব খাই। তো আমি কি করতাম, তো বন্ধুদেরকে নিয়ে চলে যেতাম, চল ডাব পাড়া হবে বলে। ডাব পাড়তাম, নষ্ট করতাম না কিন্তু পাড়তাম। কিন্তু আমাদের গাছ আছে, এটা বলবো না যে আমাদের গাছ না, আমাদেরই 40-50টার মতো গাছ আছে, তাদেরও ডাব হয় 20টা গাছের মতো ডাব হয়। তো আলাদা একটা মজা লাগে লোকের গাছ থেকে ডাব পেড়ে খাওয়া, এটা একটা মজা। তো তোমরা জানিও কারা কারা এটা করেছো। আর সঙ্গে সঙ্গে এটা জানিও যে অন্য অন্য গাছ থেকে আম পাড়া লুকিয়ে লুকিয়ে, বা এই যে আমাদের যে আমের সিজনটা চলে গেল, যে যখন ছোটো ছোটো আমগুলো হয়, তো তখন আমগুলোকে কেটে ওর সঙ্গে হচ্ছে তেঁতুল, নুন, লঙ্কা মিলিয়ে খুবই ওটা মজাদার বিষয়। ওটা তখন ভাত খাওয়ার পরে খায়, ওটা একটা আলাদা একটা মানে এনার্জি, একটা পিকনিকই, ছোটো পিকনিকই বলতে পারো। তো ওই একটা আলাদা মজা, ওইগুলো করতাম। তো এখন আর সেরকম হয় না, যেহেতু এখন কাজের মধ্যে আছি, বা
কাজের মধ্যে থাকি, কলকাতায় থাকি, সেরকম বন্ধুদের সঙ্গে আলাপ হয় না। যখনই বাড়িতে যাই তখনই করার চেষ্টা করি। তখনই যদি বন্ধুরা থাকে যাদের সঙ্গে করতাম, তাদেরও সবার বিয়ে হয়ে গেছে, কেউ কাজে ব্যস্ত। তো তো আমার ছোটোবেলাটা খুব মজাদার ছিল। তো এখন একটু যেহেতু বড় হয়েছি, তো হওয়ার সাথে সাথে আমার চাপটাও বেড়েছে। তখন বাচ্চামো ব্যাপারটা এখন ভিতরে থাকলেও সেটা এক্সপ্লোর মানে বাইরে বার করার সুযোগ হয় না, যেহেতু কেউ নেই। আর তাছাড়া সুযোগ হয় না। তো এখনও চেষ্টা করলে কলকাতা শহরে আর সেরকম বন্ধু পাওয়া মুশকিল, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। তো সেটা আর হয় না, মাঝে মধ্যে গ্রামে গেলে সেটা করি। তো যাই হোক, যেটা বলছিলাম, তো মানুষের জীবনে সব কিছু একসঙ্গে হয় না। ছোটোবেলায় যেরকম সময় থাকে, তখন সময়ও থাকে, এনার্জি থাকে, পয়সা থাকে না। আর এখন যেরকম পয়সা আছে, এনার্জিটা তুলনামূলক কম আছে, আর সময়টা তুলনামূলক অনেকই কম আছে। তো বয়সকালে হয়ে গেলে তখন হচ্ছে এনার্জি থাকবে না, তখন হয়তো পয়সা থাকতে পারে, সময় হয়তো ফ্রি টাইম থাকতে পারে। যেহেতু যখন বয়স হয়ে যাবে 70 বছর, এই বছর, তো তখন আর সেই এনজয়টা হবে না। তো আমি চেষ্টা করি সাধারণত যখন প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করা, যখনই যে খারাপ সিচুয়েশান আসুক, বা বই পড়ছি মানে বই পড়ছি, বইটা পড়ার মধ্যে আনন্দ খুঁজে বার করার চেষ্টা করি। এরম না যে অনেকে বই পড়ে যে অনেক সার্টিফিকেটের দরকার, বা অনেক কিছু সার্টিফিকেট দরকার, বা বই পড়তে হবে বলে পড়ছি, ওরমটাই না। আমি বই পড়ি, বইয়ের মধ্যে যেন আনন্দ পায়, যোগা করি, যোগার মধ্যে যেন আনন্দ পায়। তাহলে জীবনের প্রত্যেকটা মুহূর্তকেই এনজয় করা যাবে। এতেই আমার মতে এটাকেই এরমভাবে আমি জীবনটাকে মানে আনন্দিত করতে পারবো, বা প্রত্যেকটা মুহূর্তকেই আমি এনজয় করতে পারবো। মেনলি যেটা বলতে চাইছি, আমার হচ্ছে ব্লগ বানানোর কারণটা হচ্ছে যে আমার যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি যে কাটাই, বা তার সঙ্গে আমি যে কত সুন্দর সুন্দর জিনিসগুলো করি বা অ্যাক্টিভিটি করি, সেইগুলো সবার সঙ্গে শেয়ার করার জন্য। বা তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে তো অবশ্যই জানাবে যে কেমন লাগে। আর শান্তনুবাবু ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেননা তোমরা না তো এইগুলোকে মিস করবে, আমি কী কী করেছি, বা অভিনয় প্রফেশনে আসার জন্য কী কী করতে হবে সেটাও বলবো। তোমরা যদি কমেন্ট করো যে তুমি কী করে দাদা অভিনয় প্রফেশনে এসছো, বা তুমি কি আদৌ কোনো কাজ করেছো না করোনি, তো কমেন্টে তোমরা প্রশ্ন করো, আমি অবশ্যই উত্তর দেবো। অ্যান্ড সাথে যদি চাও আমি লাইভ এসেও তোমাদের সঙ্গে কথা বলতে পারি। তো তোমরা কমেন্টে জানিও তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে। তো আমি এটা এখন বলবো না, তোমরা যদি জিজ্ঞেস করো তখনই আমি বলবো। তো আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন, আমি পাড়ায় অনেক যাত্রা করতাম, কমেডি করতাম, করতাম। তো মনে মনে আলাদা একটা আনন্দই লাগতো। অনেকে হয় না যে খেলাধুলা করলে আনন্দ পায়, আমিও খেলাধুলা করতাম, কিন্তু খেলাধুলার মধ্যে না আমি ওই আনন্দটা পেতাম না যেটা অভিনয় করার মধ্যে পায়। অনেকটা কষ্ট আছে, অনেক কিছু শেখার আছে, পড়ার আছে, জানার আছে। তো সবই হ্যাবিটের ব্যাপার। তো তো আনন্দটা পায়। তো আনন্দ পাওয়ার সঙ্গে আমি একদিন ভাবলাম যে কাজের সাথে সাথে যদি আমি একটা এই প্রফেশনটাকে পারসিউ করি তো কেমন হয়। তো অনেক ভেবেচিন্তে দেখলাম যে এটা তো আমার অনেক দিনের ইচ্ছা, আর আমি দেখতাম, আর আমার সত্যিকার আমি যদি কোনো সেলিব্রিটিকে দেখি, যে কোনো সিরিয়াল আর্টিস্ট বা মুভি আর্টিস্টকে দেখি না, দেখলে একটা মনে হয় যে ওই একটা চাঁদকে ছোঁয়ার ইচ্ছা, এরকম একটা মনে ভাবনা আছে যে ওনার সঙ্গে কথা বলি, উনি কি বাস্তবে এক্সিস্ট করে নাকি ওরা এলিয়েন, এরম টাইপের একটা মাথায় থট আসতো। তো সেই জন্যে আমি ভাবলাম কি এই প্রফেশনটা আমার জন্য ভালো। মানে আমাকে যদি আমি লাস্ট শ্যুট করেছি, ওটা শ্যুট হচ্ছিলো প্রায় 15 ঘন্টার মতন, 15 ঘন্টা শ্যুট হচ্ছিলো, প্লাস হচ্ছে ঠান্ডা, যে লাস্ট ঠান্ডাটাই গেল, তো শ্যুট করছিলাম ঠান্ডার মধ্যে, আমার গলা ধরে গেছে, তাও কাজ করছি, মানে কষ্ট হচ্ছে, শারীরিক কষ্ট হচ্ছে, কিন্তু মনে কিন্তু আনন্দ আছে। এটা খুবই ভালো জিনিস, যে কোনো প্রফেশনে আমি যদি থাকতে চাই, বা কেউ যদি থাকতে চায়, তো কষ্ট হচ্ছে কিন্তু মনে একটা আনন্দ আছে, কাজ করে মজা লাগবে, তো সেই প্রফেশনটা খুবই ভালো। তার জন্য সেইখানে গ্রো করতে বেশি পারবে, মানে তার লাইফটা খুব সুন্দর হবে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা কে কী প্রফেশন পারসিউ করো, বা আগামী দিনে করতে চাইছো, বা এখন কি করো, পড়াশোনা করো না কোনো জব করো, বা আগামী দিনে কোনো পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ, তা আমাকে তো অবশ্যই জানাবে। বিগত 15 সাল থেকে বাইরে আছি, কাজ করছি নানা রকম। আমি এর আগে হচ্ছে রেস্টুরেন্টে কাজ করতাম অ্যাজ এ কুক।
তো তখন একটা মনে হতো যে ওই কাজটায় পয়সা ছিল, আমি মাসে মোটামুটি ভালোই স্যালারি পেতাম, খাওয়া দাওয়া থাকাটা ফ্রি ছিল। তোমরা যারা যারা কাজ করো, আমার দর্শক বন্ধু আছো বা তোমরা যারা কাজ করো তারা তো জানবে। তো ওই প্রফেশনটা সব কিছু আছে, কিন্তু সেই আনন্দটা পেতাম না যেটা অভিনয়ের মধ্যে পাই। বা আমি থিয়েটারে যাই সপ্তাহে 2 দিন, তো তার মধ্যে যেটা পাই সেটা ওখানে আমি ওই কাজের মধ্যে পেতাম না। এতে হয়তো একটু সময় লাগছে, স্ট্রাগল লাগছে, বা অনেক কিছু শিখতে হচ্ছে নতুন করে, যেহেতু আমার ছোটোবেলা থেকে একটা জিনিস শেখা আর কাজ করে পাশে একটা শেখা, তার একটা মানে ডিফিকাল্ট ব্যাপার আছে। তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তাও না, তা হলেও আমি করব, কেননা আমার আনন্দ লাগে জিনিসটা। কেননা জীবনে আফসোস আমি করতে চাই না যে আমি এইটা একবার চেষ্টা করলে ভালো হতো বা এমন কিছু, তো সেটা আমি করতে চাই না। তো যাই হোক, যেটা বলছিলাম, জীবনে অনেক কিছু বাধা বিপত্তি আসবে, নিজের মতো করে নিজের লাইফটাকে গুছাতে হবে। এখন কত বয়স হবে, মানে যারা আমার বন্ধুরা দেখছো তোমরা 22-23 বছর, ও 22-23 বছর ছেলেরা দেখছো, তো তারা সবসময় চিন্তা করবে আমি আমার লাইফটাকে কীভাবে ক্রিয়েট করবো। এই না যে জাগমাগ করে পড়াশোনা করলাম, করে একটা জাগমাগ করে এদিক ওদিক থেকে চাকরি পেয়ে গেলাম, ব্যাস জীবন সেটেল। আমি মনে করি না ওরম টাইপের। আমি পার্সোনালি ওরম জীবন পছন্দ করি না। আমি যদি লাইফটাকে ক্রিয়েট করবো, আমার নিজের গাড়ি হবে, নিজের পার্সোনাল বাড়ি হবে, 5টা লোকে চিনবে, মানে আমি এরমই পছন্দ করি। ঠিক আছে, পড়াশোনার সাথে সাথে এমন একটা প্রফেশনে এমন একটা কিছু শেখার চেষ্টা করা, যেন গান নাচ, যেটা তোমাকে আনন্দ দেবে, বা খেলা। এইসব জিনিস কী বলো দিনই, তোমার পরিশ্রম কিন্তু আনন্দটা সঙ্গে থাকে। তো সবসময় এটা চেষ্টা করা উচিত। তো তো এবার আমি তো 1-2 ঘন্টা পরে কাজে বেরোবো। তো চান করে আমার তো টিফিন হয়ে গেছে, তো কাজে বেরোবো। তারপর কাজটা তো যেতেই হবে, না কাজ না করলে কী করে চলবে কলকাতা শহরে থাকা খাওয়া। তারপর আরও যে খরচা আছে, মেনটেন্যান্স খরচা। তা এই প্রফেশনে থাকতে হলে অনেক কিছু মেনটেন করতে হয়, শরীর চর্চা করতে হয়, করতে হয়, তাই যোগাটা করি। তো খুবই ভালো জিনিস সেটা, তো সবার করা দরকার। আর যেটা বলছিলাম যে কতগুলো ফুল দেখাবো, তোমরা কি বলতে পারবে এটা কী ধরনের ফুল বা এর ফুলের নাম কি? তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কমেন্টে। সেমই ফুল, এই লাল ফুলটা, সাদা ফুলটা, বা এটা একটু অন্য ফুল। এটা সেন্টটা খুব দারুণ, মানে উগ্র সেন্ট, কিন্তু সুন্দর সেন্ট, কিন্তু এটা উগ্র সেন্ট। এটা খুবই সুন্দর একটা। তারপরে এখানে আছে কতগুলো, এখানে তুলসী গাছ আছে, এটা তুলসী গাছ বলে। এটা নর্মালি তুলসী গাছ, একটা রাম তুলসী হয় আর একটা নর্মাল তুলসী। আর এখানেও সেম ফুল আছে, এইগুলো মানে কলকে ফুল বলে। তো ফাইনালি এখন আমার নামটা ঠিক মনে পড়ছে না, তো তোমরা আমাকে জানাও। এই দেখো, এখানে হচ্ছে অ্যালোভেরা গাছ আছে। তো অনেকগুলোই গাছ লাগিয়েছে, মাসিও লাগিয়েছে, আমিও লাগিয়েছি। তো মাঝে মাঝে জল টল দিই, খুবই ভালো লাগে। তাই যখনই বোরিং লাগে, একাকিত্ব বোধ করি, সবসময় তো আর লোক থাকে না, সবাই নিজের কাজে ব্যস্ত। তো কার সঙ্গে কী কথা বলবো আর কতই বা কথা বলবো, এখন তো সেরকম টাইপের নেই। তো তো সেই জন্য আমি ছাদে আসি, একটু ঘোরাঘুরি করি। ছাদের দৃশ্যটা খুব সুন্দর, দেখো ওই দিকটা নারকেল গাছ আছে, এদিকটা ঘর আছে। এই যে বিল্ডিংটা, নতুন ফ্ল্যাটটা তৈরি হয়েছে, গত বছরে এটা দেখছিলাম, কাজ হচ্ছিল, এখন প্রায় হয়ে গেছে। তো এই দিকেরগুলো ঘর আছে। এদিকে এখানে একটা পেয়ারা গাছ আছে, এটা হচ্ছে পেয়ারা গাছ। পেয়ারা হয়েছে, কিন্তু পেয়ারাটার টেস্ট অতটা ভালো না। আর এই দাদাদের একটা আম গাছ আছে, এইখানটা একটা তোমাদেরকে দেখাই। গাছটা আছে, আম হয়, এ সারা বছরই আম হয়। আর এদের ঘর আছে ওই যে ওপরে, কতগুলো ডাম, একটা বাড়িতে এতগুলো ডাম কেন, আমি তো আগে কোনোদিন লক্ষ্য করিনি। বন্ধু, সকালবেলা উঠে একটু মর্নিং ওয়াক করা বা এক্সারসাইজ করা, বা ফার্স্ট অফ অল সকালবেলা ওঠাটাই মজাটাই আলাদা। সকালবেলা উঠলে আলাদা রকম অনুভূতি হয়, তো খুবই ভালো লাগে। আমি তো এখন লেটে ওঠা অভ্যেস হয়ে গেছে, যেহেতু রাত জেগে আগে কাজ করতে হতো। তো এখন চেষ্টা করি কি সকালে উঠলে আলাদাই মজা। তো এই দেখো, সকালে উঠে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারছি। তো বেলাতে উঠলে হয়তো সেটা অন্য টাইম হতো, তো সকালে বলে এটা সুবিধা। তো জীবনটা খুবই সুন্দর,
যদি তোমরা উপভোগ করতে পারো প্রত্যেকটা মুহূর্ত, তো জীবনটা খুবই সুন্দর। অনেকে বলে আমার জীবনটা নষ্ট, মানে খুবই কষ্টদায়ক, এরকম কিছু না। প্রত্যেকটা মুহূর্তকে তোমার এনজয় করতে হবে। তো এটাই হচ্ছে মূল কথা। তো যেটা আমি শিখেছি, বুঝেছি, জেনেছি, তোমরা অবশ্যই করো। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সিচুয়েশান, প্রত্যেকটা মুহূর্ত এনজয় করো। অ্যান্ড যতই খারাপ সিচুয়েশান আসুক, সবসময় ভাবলো কেউ না কেউ আছে হেল্প করার বা এরকম কিছু, বা নিজের উপরে ভরসা রাখবে যে আমি এর থেকে বেরোতে পারবো, এটা আমার মধ্যে ক্যাপাবিলিটি আছে। যদি আমার মধ্যে ক্যাপাবিলিটি না থাকতো, তাহলে আমার কাছে এই সিচুয়েশানটা আসতো না। তো খুবই এটা ভালো জিনিস, যদি এই ভাবনাটা রাখো তোমার আগে বাড়তে সুবিধা হবে। তো নিজের ওপর সবসময় ভরসা রাখবে, তুমি ক্যাপেবল, তুমি পারবে, তুমি করতে পারবে, তোমার মধ্যে সেই ক্ষমতা আছে, দক্ষতা আছে। তো থ্যাংক ইউ সকলকে। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না শান্তানু বাবু ইউটিউব চ্যানেল, অ্যান্ড লাইক, শেয়ার, কমেন্ট। আর তোমার যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে কোশ্চেন করো, আমি তোমাকে অবশ্যই রিপ্লাই দেবো, বা সেরকম যদি পসিবল হয় লাইভে এসে রিপ্লাই দেবো। যাই হোক, সাবস্ক্রাইব করতে ভুলো না শান্তনু বাবু ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।